হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে শিক্ষক এবং অশিক্ষক কর্মী পদে নতুনভাবে নিয়োগের লিস্ট প্রকাশ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে টিচিং এবং নন টিচিং স্টাফ পদে নতুন চাকরি প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদানের লিস্ট প্রকাশ করলো মধ্য শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের যৌথ প্রচেষ্টায়। সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে হবে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রেকমেন্ডেশন প্রদান করা ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছে তারা। যাদের রেকমেন্ডেশন দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে মধ্য শিক্ষা পর্ষদ। এই জন্য সেই সমস্ত প্রার্থীদের ভেরিফিকেশনে ডাকা হয়েছে। তো ভেরিফিকেশনে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কি কি নিয়ে যাবেন, কবে থেকে ভেরিফিকেশনে তাদের অংশ নিতে হবে এবং কারা নতুনভাবে তারা চাকরি পেলেন, কতজনের নাম রয়েছে এই লিস্টে, সরাসরি তাদের নাম আমরা দেখে নেব এবং কি কি কোন কোন ক্যান্ডিডেটের নাম আছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন। তো চলুন সরাসরি মধ্য শিক্ষা পর্ষদ থেকে যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সরাসরি চলে যাব সেই নোটিফিকেশনের মধ্যে। তো আমরা চলে এসেছি সেই নোটিফিকেশনের মধ্যে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে 18/9/2024 তারিখ 18ই সেপ্টেম্বর এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি। তো সরাসরি কি কি উল্লেখ করা রয়েছে আমরা দেখব। ইন্টিমেশন টু দ্য লিস্টেড ক্যান্ডিডেটস টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ফর ভেরিফিকেশন অফ টেস্টিমোনাল ভাইড মেমো নাম্বার, অর্থাৎ ভাইড আর্লি নোটিফিকেশন নাম্বার। এর আগের নোটিফিকেশন নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি 2023 সালের নোটিফিকেশন অনুসারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা এই নতুন নোটিফিকেশন প্রকাশ করছে। তো কি বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেটস ইজ requested to bring original for verification and one self-attested photocopy for submission of following documents, অর্থাৎ নিম্নলিখিত কতগুলো ডকুমেন্টস সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিয়ে যেতে হবে ভেরিফিকেশন প্রসেসে এবং তাদের অরিজিনাল সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে এবং জেরক্স গুলোকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো কত তারিখ থেকে তাদের ভেরিফিকেশনের প্রসেসে অংশ নিতে হবে? 27/9/2024 তারিখ থেকে শুরু করে 1/10/2024 তারিখ দুপুর 12টা থেকে শুরু হবে ফর ভেরিফিকেশন অ্যাট কোথায় কোন বিল্ডিং এ আপনাকে যেতে হবে? ডিরোজিও ভবন, ফার্স্ট ফ্লোর, DG8 সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7,91,000। এই অ্যাড্রেসে আপনাকে ভেরিফিকেশনে অংশ নিতে হবে। তবে ভেরিফিকেশন কবে থেকে হবে? 27শে সেপ্টেম্বর থেকে শুরু হবে ভেরিফিকেশন এবং 1 অক্টোবর পর্যন্ত এই ভেরিফিকেশন প্রসেস চলবে এবং দুপুর 12টার সময় আপনাকে অ্যাপিয়ার করতে হবে এই ভেরিফিকেশন প্রসেসে। তো আমরা দেখে নেব কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে। তো প্রথমে তো এ নাম্বার পয়েন্টে যেটা বলা হয়েছে, ম্যান্ডেটরি ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ভেরিফিকেশন। তো যে সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন রয়েছে ভেরিফিকেশনের জন্য প্রয়োজন রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এই সমস্ত ডকুমেন্টস গুলো। তো 1 নাম্বার পয়েন্টে রয়েছে 3 হার্ড কপিস অফ PVR ফর্ম টু বি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট wb.gov.in of West Bengal Board of Secondary Education. Downloaded section is attested by the first class gazette officer and to be filled by the blue in, অর্থাৎ PVR একটা ফর্ম তাদেরকে নিয়ে যেতে হবে, সমস্তটা গেজেটেড অফিসার দিয়ে সমস্তটা অ্যাটেস্টেড করে এবং সেটাকে ব্লু কালির পেন দিয়ে ফিল আপ করে নিয়ে যেতে হবে। তার পাশাপাশি সেকেন্ড নম্বরে যেটা বলা হচ্ছে রেকমেন্ডেশন লেটার অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তারা যে রেকমেন্ডেশন দিয়েছে ইতিমধ্যেই, বা রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন তারা যে রেকমেন্ডেশন দিয়েছে সেটা তাদেরকে নিয়ে যেতে হবে। এবং 3 নম্বরে বলা হচ্ছে 2 কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ, অর্থাৎ দুটো পাসপোর্ট সাইজের কালার ফটো নিয়ে যেতে হবে আপনাকে। তারপরে 4 নম্বরে বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যেতে হবে গ্রুপ ডি স্টাফদের জন্য। মার্কশিট আর রিলেভেন্ট সার্টিফিকেট ফর মিনিমাম কোয়ালিফিকেশনের জন্য মার্কশিট বা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে কারো নিয়ে যেতে হবে। বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা এগুলো নিয়ে যেতে হবে। 1 ফটো অর্থাৎ এপিক অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে। ফটোকপি অফ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন শেকিং অ্যাপয়েন্টমেন্ট ইন নন টিচিং ক্যাটাগরি। আরো যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে প্রয়োজন রয়েছে সেগুলো পরপর এখানে উল্লেখ করা রয়েছে। ডিটেলসটা আমি আর দেখছি না, আপনারা পড়ে নিতে পারবেন। তো উপরের ডকুমেন্টসগুলোর মধ্যে থেকে যে সমস্ত ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি সেই ডকুমেন্টসগুলো নিচে পরপর উল্লেখ করা রয়েছে, সেগুলো আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে, সেটা আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে। তো আমরা সরাসরি চলে যাব লিস্টে কাদের নাম রয়েছে, সরাসরি লিস্টটা আমরা দেখে নেব। তো প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট আইডি নাম্বার এখানে দেওয়া রয়েছে, তাদের রোল নাম্বার এখানে না করা রয়েছে, ক্যান্ডিডেট নাম রয়েছে এই কলামগুলোতে, ফাদার্স নেম রয়েছে, পোস্ট তাদের কোন পোস্টে চাকরি দেওয়া হচ্ছে সেটা রয়েছে এখানে, হোম ডিস্ট্রিক্ট রয়েছে এই কলামটিতে এবং ভেরিফিকেশন ডেট কবে আপনাকে ভেরিফিকেশন প্রসেসে অংশ নিতে হবে সেটা রয়েছে লাস্ট কলামে। তো ক্যান্ডিডেট আইডি এখানে দেওয়া রয়েছে 28,001, তার রোল নাম্বার এখানে দেওয়া নেই, অর্থাৎ তাদের রোল নাম্বারই নেই।
তো প্রথম ক্যান্ডিডেটের নাম আমরা দেখতে পাচ্ছি পাপিয়া, তিনি পাচ্ছেন ক্লার্কের পদে চাকরি পাচ্ছেন, তাকে ভেরিফিকেশন প্রসেসের জন্য ডাকা হয়েছে 27শে সেপ্টেম্বর 2024 তারিখ জলপাইগুড়ি জেলার ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল বিল্ডিং এ। দ্বিতীয়ত শুভ্র, তিনি হচ্ছে ক্লার্কে চাকরি পাচ্ছেন সাউথ 24 পরগনা থেকে, তাকে 27 তারিখ দেখা হয়েছে। তৃতীয়ত রিঙ্কি রয়েছে, ক্লার্কের পদে চাকরি পাচ্ছে সাউথ 24 পরগনা থেকে, 27 তারিখ দেখা হয়েছে। তো এরপর বিশাল রয়েছে ক্লার্কে কলকাতা থেকে, 27শে সেপ্টেম্বর তাকে ডাকা হয়েছে। সায়ন্তনী রয়েছে ক্লার্কের পদে কলকাতাতে, 27শে সেপ্টেম্বর তাকে ডাকা হয়েছে। দেবাশিস রয় রয়েছে কলকাতাতে, 27শে সেপ্টেম্বর তাকে ভেরিফিকেশনে ডাকা হয়েছে। ব্রততী রয়েছে ক্লার্কের পদে নর্থ 24 পরগনা থেকে, তাকে ডাকা হয়েছে 27 তারিখ। মমতা রয়েছে ক্লার্ক পদে সাউথ 24 পরগনা, 27 তারিখ তাকে ডাকা হয়েছে। সোমনাথ আছে ক্লার্ক পদে কলকাতাতে, ডাকা হয়েছে তাকে 27 তারিখে ডাকা হয়েছে। শিরজান রয়েছে ক্লার্ক পদে ঝাড়গ্রাম থেকে, তিনি চাকরি পাচ্ছেন 27 তারিখ ভেরিফিকেশনে রাখা হয়েছে। কৌশিক আছে ক্লার্ক পদে কলকাতা ডিস্ট্রিক্টের, 27 তারিখ তাকে ডাকা হয়েছে। মুন্না রয়েছে ক্লার্ক পদে নর্থ 24 পরগনা, তার বাড়ি রয়েছে, 27 তারিখ তাকে ডাকা হচ্ছে। রতন রয়েছে ক্লার্ক পদে সাউথ 24 পরগনা থেকে, তাকে ডাকা হচ্ছে 27 তারিখ। অহনা রয়েছে ক্লার্ক পদে কলকাতা থেকে, তাকে ডাকা হচ্ছে 27 তারিখ। গুঞ্জন আছে ক্লার্ক পদে চাকরি দেওয়া হচ্ছে, পূজাকে ক্লার্ক পদে চাকরি দেওয়া হচ্ছে 27 তারিখ। সবাইকে কিন্তু মোটামুটি 27 তারিখেই রাখা হচ্ছে। কল্লোল আছে, কৌলিক, টিন্ডু, চন্দ্রিমা, ইমরান রয়েছে, উষর্ষি রয়েছে, AKM রয়েছে, প্রত্যেকে ক্লার্কের পদে চাকরি পাচ্ছেন। বিনা পানি, সৌরভ, তনুশ্রী, আমিষা, অমিত, শরণ্যা, বিকাশ, নন্দিনী প্রত্যেকে ক্লার্কের পদে 27 তারিখ প্রত্যেকেই ডাকা হয়েছে। শ্রাবণী, মলয়, সোমা, কাকলি, অসীম, মিশার, পম্পা, সুরজিৎ, সবাইকে এখনো পর্যন্ত 27 তারিখ পর্যন্ত রয়েছে ডেট। প্রত্যেকে ক্লার্ক পদে রয়েছে সাউথ 24 পরগনা থেকে, এখানে দেখতে পাচ্ছি আমরা। কমলা, সুদীপ্ত, স্বপন, সুদীপ্ত থেকে শুরু হয়েছে 1 তারিখে তাদের ভেরিফিকেশনে যেতে হবে। সাউথ 24 পরগনা থেকে রয়েছেন, তিনি ক্লার্ক পদে চাকরি পাচ্ছেন। তীর্থঙ্কর, সুদীপ 1 তারিখে তাদেরকে ডাকা হয়েছে, 1 অক্টোবর তারা ভেরিফিকেশন প্রসেসে অংশ নেবে। চঞ্চল, শামীম, শামসুমা, আয়ুষ, মনোরঞ্জন, রূপালী, শান্তি, বিজয়, লক্ষ্মী, সুভাষ, বিকাশ, ইভানা, মলয়, মুকেশ, অনুশ্রী, সংঘমিত্রা, পাপিয়া প্রত্যেকে এখানে ক্লার্ক পদে চাকরি পাচ্ছেন সাউথ 24 পরগনা থেকে। অনেকজন ক্যান্ডিডেট রয়েছে, লাস্ট 3 জন রয়েছে হাওড়া জেলা থেকে। প্রত্যেকেই 1 অক্টোবর প্রত্যেককে ভেরিফিকেশন প্রসেসে অংশ নেওয়ার জন্য তাদেরকে অর্ডার দেওয়া হচ্ছে বা নোটিফিকেশনে জানানো হচ্ছে। বিদিশা, নিধি, বিশ্বজিৎ, রিমা, অমৃতা, মাহি, সুনীল, সুব্রত, সোহম প্রত্যেককে ক্লার্ক পদে চাকরি দেওয়া হচ্ছে হাওড়া। মাঝখানে একজন ঝাড়গ্রাম রয়েছে। 1 অক্টোবর তাদের প্রত্যেককে ভেরিফিকেশন প্রসেসে অংশ নেওয়ার জন্য বলা হচ্ছে। শুভজিৎ, অনুশ্রী, কাকলি, দীপান্বেষা, ইলা, হাবিবুল্লাহ, রুমা, মমতা, সৌরভ প্রত্যেকে ক্লার্ক পদে চাকরি পাচ্ছেন, প্রত্যেকে 1 তারিখ ডাকা হচ্ছে। ম্যাক্সিমামই হাওড়া জেলার, একজন রয়েছে সাউথ 24 পরগনা থেকে, এখানেও হাওড়া জেলা। রীতা পান্ডে, তাকেও 1 তারিখে ডাকা হয়েছে হাওড়া জেলা থেকে। তো টোটাল 4টি পেজ রয়েছে, 4টি পেজে এত সংখ্যক ক্যান্ডিডেট, তাদের প্রত্যেককে কিন্তু ডাকা হয়েছে ভেরিফিকেশন প্রসেসে অংশগ্রহণ করার জন্য। তো তাদের আইডি নাম্বার দেখে আমরা বুঝতে পারছি যে টোটাল 80 জনকে ডাকা হয়েছে, কেননা এটা সিরিয়াল মেনটেন করা হয়েছে 70, 71, 72 এভাবে কিন্তু পরপর বেড়ে 80 পর্যন্ত ডেকেছে। তো দেখা যাচ্ছে যে টোটাল এই 4টি পেজের মধ্যে 80 জন ক্যান্ডিডেটকে নতুনভাবে তা ক্লার্ক পদে চাকরি পাচ্ছেন, প্রত্যেকেই ক্লার্ক পদে রয়েছে এখানে। তো যে জেলার যে সমস্ত ক্যান্ডিডেটরা আছেন তারা নির্ধারিত সময়ে আপনারা সেখানে পৌঁছে যাবেন, এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের নিয়ে যেতে বলেছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই আগে থেকে রেডি করে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পৌঁছে যাবেন এই ধীরজিও ভবনে। তাহলে আমরা দেখলাম নতুনভাবে স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন অনুসারে মধ্যশিক্ষা পর্ষদ তারা প্রত্যেকের ভেরিফিকেশন প্রসেসে অংশগ্রহণ করার জন্য তাদের নির্দেশ দিচ্ছে, এবং তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখান থেকে প্রদান করা হবে। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।